হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আব্দুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছি আব্দুল্লাহ আল সাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ ব্লগসটি আপনাদের একটা ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়ে গেছি আব্দুল্লাহ আল সাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করব। চলুন শুরু করা যাক আজকের ব্লগ এই আগেরটাই। আজকের ওই ভয়েস চেঞ্জ, হালকা চার্জ ডাউন অফ কিছুই না। যে নেট দিয়ে আপলোড করি তারা একটা গেঞ্জামের মধ্যে আছে, তারাও তো সারাদিন কর্মজীবী, তো এদিকে সে করে এই বিজনেস, সে করে এই বিজনেস, বাসায় আসে সবাই। ওই যে দিন শেষে থাকতে পারলেই হয়, খায়া হয় পয়রা, ওই হলো চিন্তা ভাবনা। ঠিক আছে, এখন এক একজনে এক এক ধারণা করতেছে, করুক। দোকানদারি তো একটা প্যারাদায়ক, যেটা লস লাভ দুইটাই হয়। সবাই যে লস হলে আপনিও যে লাভও পায় ওরকম না, লসের ভাগিদারও হইতে হয়। করতেছে তো অনেক বছর ধরে করতেছে, ঠিক আছে, কিছুই হয় না, অনেকের হইতেছে না, আর অনেকের হয়েছে। বুঝতে হয়, সিচুয়েশন বুঝতে হয়। আবার ঝামেলা শুরু করার জন্য আসতেছে, আবার নতুন ঝামেলা নিয়ে আসুক। মনে করতেছে যেরকম করলেই আমরা থাকে, অনেকদিন অনেক চিন্তা ভাবনা থাকে। আমার ফ্রেন্ড আসছিল, ওরা রিক্সা চালায়, একদিনও কলেজে ক্লাস করে নাই, কিন্তু দিন শেষে কলেজের বেতন 20-30 হাজার টাকা জমে গেছে, দিয়ে দিস, ক্লিয়ার করছে। ওরকমও কিন্তু এক জায়গায় পড়ে নাই, ঘোরাফেরা করেও পাস করছে। সায়েন্স মনে করতেছে ভিম বুম বুম, কিছুই না, প্র্যাকটিক্যাল দিয়ে অর্ধেক নাম্বার। তারপর হইতেছে সায়েন্স তো খালি ওই যে উত্তরটা জানলেই সহজেই রেজাল্টটা হয়ে যায়, সমস্যা হয় না। আর্টসের একটা কমার্সও মোটামুটি একটা ক্লিনার মিশন, প্যারাদায়ক। এই এলো এখন পড়া এক জিনিস, পরীক্ষা এক জিনিস, পড়ানো এক জিনিস, তিন জিনিস। অনেকের টিচাররা দেখবেন অনেক জ্ঞান দেয়, কারণ টিচারে কইবেন যে খাতাটা আপনি লেখা দেন, তখন বোঝা যায় সে কত পারে, অনেক বলা যায়। এখন কোচিংয়ে পড়তেছে, পড়া তো মাইর যাব না, কারণ এই সময় আমরা পড়ছি, আমি 6-এ পড়ছি, এমনি 7-এ হয়েছে, 8-এ পড়ছে, কারণ টানা 3 বছর পড়ছি। ঠিক আছে, পড়া আপাতত বন্ধ করছে, অনেক চিন্তা ভাবনা করে, কারণ 8-এর যে রেজাল্টটা, সেটা ওই যে গাইডলাইন না থাকার, পরীক্ষার যে নিয়ম ওটা না থাকার কারণে খারাপ হয়েছে। মানে এমনি জানতাম অনেক, ঠিক আছে, ওই যেটা দরকার আছে, পরে তো লাভ নাই, হুদাই দরকার কি বাদ। মানা করতেছি না, কোচিংয়ে পড়ো, দৌড়াদৌড়ি করো, গান গাও, আমার কি। কোচিংয়ে যে টাকাটা দিতেছেন দে, এটা সমস্যা নেই, লসের কি আছে, জীবনটাই লস, লাভ লস নাই, জীবনটাই লস। যে চিন্তা করে দেয়, আরো চিন্তা, সামনে পরীক্ষা, এক এক জায়গায় পড়ো, কোচিংয়ে দৌড়াদৌড়ি করো, সারা টাকা দিতে পারলে শান্তি, নিজে যদি মানুষ মরে ওদিকে খবর নাই, দিতে পারলেই শান্তি। পড়াশোনা করেন, মানা করতেছি না, যে এই শ্রেণীগত পড়া আছে ওগুলা পড়েনি, না বাইরে যে আউট যে পড়াগুলা, এগুলা হুদায় দৌড়াদৌড়ি, এগুলা বিশেষ কিছু নিয়ে আসে না, কিছুই নিয়ে আসে না। আবার অনেকে নিয়ে আসতে পারে, যে যেটা বোঝে, সমস্যা নাই, যে চিন্তা করে যেটা। মাথায় ভূতে ভুল কিছু করার ডিসিশন নিয়ে ফেলতে পারতো, এটাই। আরো জ্ঞান দিচ্ছি না, নিজের জ্ঞানে আগান, সৎ জ্ঞানে পরীক্ষা দেন, মানা করতেছি না। এসএসসি পরীক্ষা চলতেছে, পরীক্ষা কিছু কথাবার্তা বলতেছে, এক পরীক্ষার্থী দেয় মোবাইল চালায় পরীক্ষা দেয়। পরীক্ষার সময় এরকমই হয়, কেউ পড়ে পরীক্ষা দিতে চায় না, ওই না পড়ে পরীক্ষা দেওয়ার অভ্যাস, ভালো রেজাল্ট হলে ভালো, কারণ ওই জায়গার থেকে যে সে টেস্টে পাস করে উঠছে, এটাই অনেক বড় বিষয়। ঠিক আছে, সবারই সম্মান দেওয়ার যোগ্য ধারণা, কারো পচাইবেন না, কারো উড়ানোর দরকার নেই, সেইভাবে আগাইতে দেন। কিছুটা চেঞ্জ হবে, আপাতত লাইফ লিড কিছুটা চেঞ্জ হওয়ার পরিকল্পনা, এদিক ওদিক, ঠিক আছে, ডিসিশন চেঞ্জ হবে। আর পলিটেকনিক্যালে আছে, এটার খরচ একটু ব্যয়বহুল, কারণ হইতেছে এটার অনেক কিছু কিনা লাগে, যেমন ইঞ্জিনিয়ারিং পড়েন, অনেক টেকনোলজি লাগে, কারণ ওই বড় করে তো আমি কলেজে পাস করি নাই, ঠিক আছে, তো এটা দরকার নেই। তাহলে আপাতত এটা ক্লোজ। ডিগ্রিতে 3-4 বছর পর্যন্ত সময় আছে, 23, 24, 25, এই যে 2 বছর গেছে, এই যে শেষের দিকে মনে হয় আমার এই ডিগ্রিটাও ক্যান্সেল হয়ে যাবে, কারণ ইন্টারের সার্টিফিকেটে 2 বছর পর্যন্ত ভ্যালিড থাকে।
পরে এটার আর মূল্য থাকে না। আর বলতে গেলে কি আরেক বছর মনে হয় থাকতেও পারে, আমি শিওর জানি না, একটু খোঁজখবর নিয়ে পরে। ডিগ্রি তো না হতে পারলে আপাতত এই ডি ক্যান্সেল, পরে ইন্টার যদি আবার দেওয়া লাগতে পারে দিয়া আবার যদি সার্টিফিকেট নিয়ে আবার ডিগ্রিতে ভর্তি হওয়া যাবে, এটা চিন্তা। পড়াশোনা লাগা থাকা লাগবে, কারণ পড়াশোনা অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। এখন খরচ যে করে সবাই কিন্তু পারে না, যেমন ব্যবসা কিন্তু ওই যে ফ্যামিলিতে কাদের করেন ওরা অনেকে আছে, আর বাইরে অনেকেই আছে, খরচ কিন্তু সে একাই করে, সেই জিনিসটা হ্যান্ডেল করতে পারে। অন্য বাইরে কিন্তু হেয়ার উপরেই গান গায়, ঠিক আছে, নিজের ওরকম মানে ওরকম থাকা লাগে যা। আরে আলোচনা করাতেছি না, এরকম না। ওদিকে গেছে দরকার মনে করছে নিসার কলেজে যখন ফেল করছে, পরীক্ষাটা কি রেজিস্ট্রেশন করে আবার দিব নাকি বলা যেতেছে না, দিলেও দিতে পারে, নিচে করছে এইটাই। এখন পড়াশোনাও কম করছে, দৌড়াদৌড়ি করছে অনেক কোচিং ইয়াতে যাক, যে যতটুকু নিতে পারে, সবাই তো নিতে পারে না, ওটা বলা মুশকিল। যে যতটুকু নিতে পারে তাকে ততটুকু দেওয়া দরকার। অনেক কিছু পারে, আবার ম্যানেজও ইয়া করে। ব্যবসা বাণিজ্য হবে ইনশাল্লাহ, সবই আগাবে। আর ইউটিউবের এখন অ্যাডসেন্স ইনকাম কমে গেছে, কিন্তু অন্য দিক দিয়ে আপনি ইনকাম করতে পারেন, যেগুলো আপনি ব্র্যান্ডিং তৈরি করে নিতে পারলে, আপনার যদি স্পন্সর আসে, ঠিক আছে। ব্র্যান্ডিং আমার চ্যানেলে জীবনে ব্র্যান্ডিং হইব না, সায়েন্স অ্যান্ড টেকনোলজি যদি ব্র্যান্ডিং হয় তাহলে তো ভালো, না হইলে কিছুটা পরিবর্তন নিয়ে আসা লাগবো, না হলে আর কিছু করার নাই, যোগাযোগ রাখতে হবে। কোচিং টিউটোরিয়াল এসবে দেখা যাক, সিচুয়েশন বুঝা আগানো। তো ব্যবসা বাণিজ্য ওদিকে হবে না, এটা হলো মেন কথা। ব্যবসা বাণিজ্যে প্রচুর ইনভেস্ট করা লাগে, ধৈর্য নিয়ে করা লাগে। বসে থেকে ব্যবসা অনেকে করছে, আমরাও করি না, আমাকে পাশের মুদির দোকান হেও করছে, ঠিক আছে। এটা হয়, আবার উন্নতি হয় না তা না, উন্নতি সবার তো হয় না, এটা তো বুঝতে হবে, ঠিক আছে। টুকুরটাকে সদাই বেচা কয় টাকা কামাই, বাপদাদার আমলের স্মৃতি, আয় তিতি মুরগি খুঁজে তিতি, এগুলো দিয়ে আগানো যায় না। করে টাইম পাস হলে কেউ করে ধৈর্য নিয়ে কেউ করে, করতেছে না, জিন পার হলেই তো হয়, কর্ম একটা করলেই হয়, কর্ম গুরুত্ব দিয়ে করাটাই ভালো। অবহেলা করা উচিত না, করতেছে তাদের জন্য সেলুট, তারা করতেছে বলেই কিন্তু আপনারা সহজে হাতের নাগালে জিনিসপত্রগুলা সংগ্রহ করতে পারতেছেন, তারা না করলে পারতেন না। এটাই এখন ওইদিকে করলে কি সমস্যাটা কি, তার খাওয়া দাওয়াও করে, কারণ হচ্ছে ও তার অনেক আলোচনা করতে পারে, অনেক কথা বলতে পারে। ভাই রে ভাই, আমি আসছিলাম কয়টা ঘন্টা ভাই, একটা মুহূর্ত লেগে চুপ আসছিল না ভাই, খালি কথা। এই কথাগুলা সবাই বলতে পারে না বাবা, নিতে পারে না, এখানে উঠে গেছে, যেতে দিতে পারে, ঠিক আছে। আলোচনা দরকার নাই, ওদিকে যাম না, খালি একজনের কথা নিতে পারবো না, নিজের কাছে খারাপ লাগবে, এদিকে আদিকে যোগাযোগ রাখা, বাইক না যাবো, কালকে বসু বাসা পাল্টা এসে কাঁদতেছে, ঠিক আছে। আদর করলে আবার শান্ত হয়, সবাই তো কান্দে থামাইতে পারে না, কান্দে থামানোর লিগা লোক লাগে, ঠিক আছে। অনেকে কান্দায়, যেমন আমাকে এক জায়গায় গেছিলাম, আমি খালার বাসায়, ভাই কেউ থামাইতে পারে না, খালাদিন কান্দে, অনেকে শান্ত করতে পারে, যে পারে। ব্লগের শেষ পর্যন্ত চলে আসছি, ব্লগ তো আরও কিছু করা দরকার তো, বুঝছেন। আজান দিয়ে দিলে আর করুম না, অনেকখানি করছি, চার্জ আছে হালকা বার্তা, কিছু ভিডিও দেবো শেষ। আচ্ছা আর করুন না, আজকের মতো এই ব্লগটাই পর্যন্তই। দোয়া করবেন, অনেক কথাটা বলছি, ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সামনে বড় কিছু হওয়ার জন্য আমরা শীঘ্রই রাজপথে আছি, অনেক আন্দোলন হচ্ছে, অনেক দুর্ঘটনা ঘটতেছে, অনেক অজানা মানুষ দুনিয়া চলে যেতেছে। আজ আজকে আলাদা থাকবো না, কিন্তু ভালো মাইন্ডসেট নিয়ে সবাই খুশি রেখে আগাইতে পারি, এগুলো বলার কারণ হচ্ছে আমাকে অনেক জায়গায় নিয়ে যাওয়ার থ্রু করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু ওইটা কন্টিনিউ করা আমি মানা করছি। এখন দেখি পরবর্তীতে যে সিচুয়েশন বুঝা আলোচনা হবে, দেখি, মানা করছি তারা নিবও না, কারণ পারি না, ওদের দিকে গ্যাদারিং করে লাভ নেই, এমনি গ্যাদারিং আছে, তারা ভাড়াটিয়াও পায় মোটামুটি, তাদের চলে যায়, এগুলো করে, আগ্রহ আছে, করতে পারে, কথা বলতে পারে। কথা তো সবাই বলতে পারে না, ঠিক আছে, কথা বলতে পারলে কিন্তু কাজের অভাব নেই। এটা খালাম্মা অনেক কথা কইতে পারে, আঙ্কেল তো এগুলাই করতেছে, ভালোই লাগে, করে, কথা বলতে পারে।
এই যে আমি বলতে পারি শিক্ষণীয় কথা সীমিত, আমি হয়তো বাড়ির কম না, আমি কতক্ষণ ধরে কথা বলছি দেখছেন। তো এটাই, যে যে জায়গায় পারে সেই জায়গায় বলে। ব্লগের শেষ পর্যন্ত রয়েছে, ব্লগটা পরে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াবেন, সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল কভারেজ মূল্যবান মতামত দিয়ে যাবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। মাস্ট ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করেন, ভয় এমন মাইকটা যেন দীর্ঘদিন ইউজ করতে পারে, হায়াত বাড়ায় সেজন্য দোয়া করবেন। আর দোয়া করেন ভাই, ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা আছে, আগ্রহ আছে, ইনশাল্লাহ সামনে করতে পারি। আর পলিটেকনিক্যালে গেলে যা জানতে পারবেন, আর ডিগ্রিতে ভর্তি হলে আপডেট আমি দেওয়ার চেষ্টা করব। আপাতত এরকম অনেক জায়গায় তারা বাসা ভাড়া নিব, কিন্তু আমার নিতে চাইবো না, কারণ আমি ব্যাচেলার, আমার বাপেও ব্যাচেলার, আমিও ব্যাচেলার, ঠিক আছে। ব্যাচেলারে কোনো খাওয়া নাই, ইনশাল্লাহ আমাদের ফিউচার আল্লাহ ডিসাইড করবো। ধন্যবাদ, ভুল ত্রুটি সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ।